বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে ভিডিও উপস্থিত। আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। আজ আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় হাম জ্বর এবং হোমিওপ্যাথি চিকিৎসা। যাই হোক, আলোচনা হলো হাম জ্বর কিভাবে বোঝা যাবে। স্বাভাবিক সমস্ত রোগের সাথে যখন ৯৮-৯৭ ডিগ্রির উপরে জ্বর হয়ে যায়, তা সেটাকেই জ্বর ধরা হয়। অন্যথায় জ্বর হলো স্বাভাবিক জীবনের লক্ষণ, সুস্থতার লক্ষণ। এখন জ্বরের সাথে ত্বকে উদ্ভেদ, গলায় সর্দি কাশি এই ধরনের কিছু থাকলে তখনই হাম জ্বর হিসেবে ধরা হয়, হাম জ্বর বোঝা যায়। কখনো কখনো হামের সাথে হামের অপব্যবহারের ফলে, হামের চিকিৎসার ফলে হাম সাবপেস্ট হয়ে গিয়ে, হাম উদ্ভেদ সাবপেস্ট হয়ে গিয়ে, হাম উদ্ভেদ বসে গিয়ে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস অথবা চোখে ছানি পড়া, টাইফয়েড নানান দিকে গড়িয়ে যেতে পারে। তাই বন্ধুরা, হামের সাথে অর্থাৎ হাম হলে আপনারা আনুষঙ্গিক যে সমস্ত প্রথা মায়েদের বোনেদের জানা আছে, মনে করুন হাম হয়েছে ৩ দিন পরে স্নান করাতে হবে। খবরদার এই ধরনের হামের সাথে অপব্যবহার, অপকীর্তি করবেন না। হাম হয়েছে, পক্স হয়েছে, সেখানে যত পারেন গরম কাপড় পরিয়ে রাখবেন। হাম বিশেষত জোয়ান যুবক বৃদ্ধদের হয় না বললেই হয়, শিশুদেরই বেশি হয়। শিশুদের যদি গরম কাপড় পরিয়ে রাখা যায়, হয়তোবা হাম আপনা আপনি সেরে যেতে পারে। যখন উদ্ভেদগুলো পরিপূর্ণ বিলুপ্ত হয়ে যাবে, তখন তাকে স্নান করাতে হবে, তাকে আনুষঙ্গিক চিকিৎসা করাতে হবে। ঘরে ঘরে এমন সিস্টেম আছে, তারা ৩ দিন পরে স্নান করিয়ে দেয়। নানা রকম ঠান্ডা জল পানীয় পান করায়। ইহাদের জন্য বড়ই বিপদ এসে যায়। যাই হোক, আজকের কথা হলো যে হাম
কুচিকিৎসা করাবেন না, আনুষঙ্গিক প্রথা অনুসারে কিছু করবেন না। হামের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। এখন হাম জ্বরের চিকিৎসা। যদি দেখা যায় হাম রোগী অনেক অনেক করে জল পান করে, অস্থির হয়, ছটফট করে, আর মৃত্যু ভয়ে অস্থির হয়, তখন তাকে অ্যাকোনাইট দেওয়া যেতে পারে। একা জ্বরে হয়ে থাকে তখন তাকে অ্যাকোনাইট নেফিলাস দেওয়া যেতে পারে। যখন চোখ মুখ সব লালাভ হয়ে থাকে, জ্বরের চোটে ঠকঠক করে কাঁপতে থাকে, মাথায় যন্ত্রণা করে, সামান্য সামান্য কাশি হয়, সেক্ষেত্রেই জেলসিমিয়াম দেওয়া যেতে পারে। যখন কাশির সাথে কোনো কফ ওঠে না, রোগী চুপচাপ পড়ে থাকে, অনেক অনেক করে জল পান করে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া দেওয়া যেতে পারে। যখন অস্থিরতা, ছটপটানি, এপাশ ওপাশ করে, গায়ে হাতে পায়ে যন্ত্রণা, প্রথম নড়াচড়ায় কষ্ট, নড়তে চড়তে আস্তে আস্তে উপশম, সেক্ষেত্রেই রাস্টাক্স দেয়া যেতে পারে। এইরূপভাবেই ব্যাপটেশিয়া, বেলেডোনা, মরবিলিনাম, আর্সেনিক, ক্যালিবাইক্রম, ক্যালিকার, নানা ঔষধ হোমিওপ্যাথিতে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, যাহারা যাহারা আমার এই ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখছেন, সবাই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে অনুরোধ রাখলাম। যাহারা ইউটিউবে দেখছেন তাদের কাছে অনুরোধ যে সবাই সাবস্ক্রাইব করে, যাহারা এখনও আমার কে টিভি বাসন্তী সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে অনুরোধ রেখে সকলকেই ধন্যবাদ জানাতে আজকের ভিডিও শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আব্দুল মোমেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম এবং কে টিভি বাসন্তী দেখতে থাকুন।